ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সর্বদা উচ্চভাবে আবিষ্ট হয়ে থাকতেন, তাই স্বভাবতই তার পক্ষে দরিদ্রের পার্থিব দুঃখ কষ্ট প্রশমিত করা সবসময় সম্ভবপর হতো না। কিন্তু এটা সত্য নয় যে তিনি তাদের প্রতি উদাসীন ছিলেন। তিনি নিজে যা করতেন এবং অল্প কথাই শিখিয়েছিলেন তা পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ ও অন্যেরা বাস্তবে পরিণত করেছিলেন এবং করছেন। উচ্চ আধ্যাত্মিক ভূমিতে অবস্থান করার সময় তার নিজের প্রয়োজনগুলো মেটানোও ঠাকুরের পক্ষে সম্ভব হতো না। সেই জন্য স্পষ্টত দৈব নির্দেশে তার আধ্যাত্মিক ভাবগুলি তাদের মধ্যে সঞ্চারিত করেছিলেন যারা শীঘ্র গ্রহণ ও মনুষ্যজাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে সক্ষম ছিলেন। তাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন স্বামী বিবেকানন্দ। এটা ঠাকুরের কাছ থেকে আমরা শুনেছিলাম ও নিজেরাও উপলব্ধি করেছিলাম।